হ্যালো, এই যে হ্যালো। এই এই তোমাদের মধ্যে কি এরকম আলু আলু করতেছো? হ্যাঁ কি কত সব? হ্যালো ফেরেন, দি কাউবাই রাখাল বালক। এই যে হ্যালো ফেরেন, দি কাউবাই রাখাল বালক। এই যে এই চুপ থাকো, এই চুপ থাক বলতেছি। এই দুবলো ব্যাংকক যাওয়ার পর থেকে তারপর থেকে আমার সাথে দুষ্টুমি ফাইজলামি শুরু করেছিস। হ্যাঁ দুবলোর গলা আমার সাথে কথা করছিস। আমার কি বোধহয় পেয়েছিস রে, হ্যাঁ? আমি জানি দুবলো ব্যাংকক থেকে আর ফিরবে না, আমি জানি রে। হ্যালো, এই যে একটু পিছনের দিক ফেরেন। কিছে চোখ বড় বড় করে তাকে আছিস কেন? শুধু আসছিস রে? কি এইভাবে তাকে আছিস কেন? চোখ কচলাচ্ছিস কেন? বুঝতে পারছিস নেই? হ্যাঁ? দে চিনতে পারতেছিস রে? অবশ্য নাচিনারই কথা। দে মনে করেছিস তো সালমান খান আইছে না? অবশ্য যে ড্রেস পরেছি এতে আমিও চিনতে পারিনি। এই 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 দুলো তুই ফিরেছিস? তোর বিলাল সুস্থ? নাহলে তুই কি দেখতেছিস? হ্যাঁ, এই যে আমি বাইসে ফিরে আইছি। ওরা কি করছিস রে? দুবলো তুই তো মোটা হয়ে গিয়েছিস। হয়েছে কি, ওই হাসপাতালে বসে মেলা ফল ভাগারি কাটি দিছে বিদেশি বিদেশি খাবার, এই জন্য মোটা হয়ে গেছে। ওরে দুষ্ট রে, কাটি কুটি লাগতেছে না তাহলে বড় তোর বিলাট সুস্থ হয়ে গিয়েছে রে দুষ্ট। ওরে দুষ্ট রে, আমার মেলা ওজন বাড়িছে কিন্তু কলাম না পড়ে যাবে, ওজন বাড়িছে। ওরে পারিছে রে, আগে তো তোরে আমি ধরতে পারতাম, আমি পারতেছি রে। শোন, আমাকে একটু বদন কাকার রয়েলে যেতে হবে। দাদি কইছে তোরে নিয়ে যেতে, খবর দিতে হবে। বদন কাকার এখানে যাবো না, তাহলে? আগে বস্তান যাদের খুঁজটা দিতে হবে, তারপরে যাবো না। আরে না, বসন কা গেছে সেই খবর দিতি। তুই সাতটা সুন্দর করেছিস তোর তুই। জন্য আমি মেলা জিনিস আরে আনিছি। আচ্ছা দুবলা, ব্যাংকক থেকে ফেরার পরে তুই সবার কথাই করছিস, কিন্তু একজনের কথা একদম করছিস না। কার কথা দোস্ত? ওই যে কুস্তি নানার কথা? আরে না, কুস্তিনার কথা কি কব? তাহলে কুস্তিনার শালিকা আছে না, শালিকা, কি আমার প্রাণ প্রিয় পরিণামীর কথা আমি করছি, তার কথা করছিস না। কি ঘটনা কি রে, দাঁড়ানিস কি? রাহাল, মুখ সামলায় কথা কোস। তুই কোন সাহসে আমার সোনার ছবিটা তুই পরিণামি করছিস? তোরে আজকে আমি খুনি করে দেবো। আর কোনোদিন কবি? মাপটা মাপটা। হ্যাঁ দেখি শোন। কি হয়েছে? সবকিছু ঘুরতেছে কেমন জানি, ওর বাবা এত শক্তি হয়েছে তোর। হ্যাঁ, এরপরে যদি আর কোনোদিন সোনার ছবির নাম মুখে নিছিস তাহলে কিন্তু এই সানগ্লাস জামা প্যান্ট সব আমি কিন্তু খুলে নেব। আচ্ছা আর কব না নেই। আচ্ছা এখন কি করছিলি? না আমি জানতে চেয়েছিলাম যে তুই কি দিলকুশের কথা একদম ভুলে গিয়েছিস, মানে তার সম্পর্কে কি তোর কোনো আগ্রহ নেই? প্লিজ প্লিজ রাহাল, দিল খুশরে নিয়ে আমার আগ্রহ আছে কি না আছে সেটা আমি বুঝবো। তুমি কোনো ধরনের আগ্রহ দেখানোর চেষ্টা করে না। মানজালা রানীর সাথে আমার কথা হয়ে গেছে, আজ রাত্রি দেখা হবে দিলখুশির সাথে। না ঠিক আছে, অসুবিধা নেই, তো দেখা হোক না। করছিলাম মানে তুই যেভাবে নীরব থাকছিস, কোনো কথা করছিস না তোর সোনার ছবি সম্পর্কে, এজন্য ভাবলাম থাইল্যান্ডের কোনো মেয়ের সাথে তোর আই লাভ ইউ হয়ে গেছে। থাইল্যান্ডের মেয়েগুলি নাকটা বোসা হলে অনেক সুন্দর, কিন্তু আকর্ষণ। হ্যাঁ, আমি কি তোমার মতো 2 নাম্বার নাকি? সোনার ছবি ডুবলো কোনোদিন অন্য কোনো মায়ের দিক তাকায় না, বুঝছিস? ব্যাংককে কত মাইয়া আমার সামনে দিয়ে হাইটে গেছে, একবারও দেখিনি। তুই হলি তো পাগল হয়ে যাচ্ছিস। হ্যাঁ, কইছি। জানিস তুই নদীর পারে ছোট ছোট কাপড় পরে কত মাইয়ে শুয়েতে, আমি যে একটা পুরুষ মানুষ সামনে দিয়ে গেছি কোনো খেয়ালই নেই। নির্লজ্জ বিয়ায়া। আমার না থাইল্যান্ডে কিরাম জানি জাতি ইচ্ছে করতেছে। বদন কাকারে বদন কাকা কি আলু গুড্ডি দেওয়ার জন্য গাপান খায়? না বদন কাকা কিরাম জানি হয়ে গেছে, দাড়ি টাড়ি রাইখে এক কাপড় পরে ঘুরে বেড়ায়, বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা। ডাক দিলে কয় ও কিরাম জানি হয়ে গেছে, উদাস হয়ে গেছে। এক রাঙা বেদন তার শেষ করে দিয়েছে, ঠেকা খাইছে। পুরা শেখাই কেমন জানি হয়ে গেছে, বুঝতে পারিস?